আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কলার পুডিং রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি নিই মজাদার পুডিংটা কিভাবে তৈরি করতে হয়। কলার পুডিং তৈরি করার জন্য আমি 2টা পাকা কলা নিয়ে নিয়েছি। এখন কলাগুলোকে ছিলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন কলার ডিমটাকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন 240 ml মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখুন। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটাকে লো আঁচে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আর ঢেলে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নিচ্ছি। ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন একটা চাকনির সাহায্যে আমি পুডিংয়ের মিশ্রণটি ঢেলে সেঁকে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। এখন আমি উপর থেকে ফেনাটা সরিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি এটাকে ভাপ দেওয়ার জন্য। সেই জন্য চুলাতে একটি ননস্টিকের কড়াই বসাই দিলাম। আর এর মধ্যে গরম পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের মোলটি বসিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভাপ দিয়ে নিব 25 মিনিট। ফিরে আসলাম 25 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি। দেখুন ভিতরটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি বক্সটিকে বের করে নিলাম। আর একটা চাকুর সাহায্যে পুডিংয়ের চতুর্দিক থেকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার কলার পুডিং। এখন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।